সন্তানকে ভ্যাকসিন না দিলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা, মিলবে না আবাস যোজনার বাড়িও। বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কেন? সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যে প্রায় ৭৯ লক্ষ মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, সামাজিক প্রকল্পগুলোর সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। এদিন মুখ্যমন্ত্রী আগে সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে শিশুদের টিকাকরণ নিয়ে তার মন্তব্য। মুখ্যমন্ত্রী বলেন, যারা এখনো সন্তানদের টিকাকরণ করাননি এবং ভুল ধারণার বশে টিকা থেকে দূরে রেখেছেন, তাদের ক্ষেত্রে সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তার বক্তব্য অনুযায়ী জনস্বাস্থ্য ও শিশু সুরক্ষার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অর্থাৎ তার কথা থেকে স্পষ্ট যে যারা শিশুদেরকে টিকাকরণ করাতে পারেননি তারা অন্নপূর্ণা ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও তিনি জানান, নতুন জনকল্যাণ শিবিরের মাধ্যমে মোট ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রয়োজন হলে সরকারি কর্মীর বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আপনার মতে এই পদক্ষেপগুলো সাধারণ মানুষের কতটা উপকার করবে জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।